নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা প্রকাশিত হয়েছে তারপর থেকে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছো। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা কেন বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার কেন হবে যদি অন্নপূর্ণা ভাণ্ডার ঠিকঠাকই হয়, অন্নপূর্ণা ভাণ্ডারে যে ভেরিফিকেশান সেটা কিভাবে হবে। এদিকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে তাদের 3 তারিখে টাকা দেওয়া হবে। তা কারা 3 তারিখের মধ্যে টাকা পাবে, কাদের লক্ষ্মীর ভাণ্ডারটা এখনও চলতে থাকবে, আর অন্নপূর্ণা ভাণ্ডার যদিও বা থাকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা কেন আসছে, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে পুরো অথেন্টিক আপডেট আপনারা পাবেন অথেন্টিক বিষয় নিয়ে। তা সবাইকে বলবো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যতজন ভিডিও দেখছেন, আর চ্যানেলটাকে বড় করুন, চ্যানেলটা ভিডিওগুলো শেয়ার করুন, তাহলে আপনাদের জন্য আমি খুব অথেন্টিক আপডেট কিন্তু দেবো। তা দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের যে 12 পাতার ফর্মটা আছে সেটা অফলাইনে এবং অনলাইনে ফিল আপ করা যাবে। অফলাইনে আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ওখানে গেলেই পাবেন, বা আপনাদের নিকটবর্তী বিএলওর কাছে জিজ্ঞাসা করলে আপনারা কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। একটা কথা শুধু অফলাইনের ক্ষেত্রে মাথায় রাখবেন যে অফলাইনে যেখান থেকে আপনারা ফর্মটা নেবেন সেখানেই কিন্তু আপনাদের ফর্মটা জমা দিতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে এখনও পোর্টাল চালু হয়নি। 1 জুন থেকে আপনারা অনলাইনে করতে পারবেন ফর্ম ফিল আপটা। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা জিজ্ঞাসা করছেন অনলাইনে না অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। তা আমি এইটুকু আপনাদের সবাইকে বলবো যে ফর্ম ফিল আপটা অনলাইনে করাটাই বেটার, কারণ অনলাইনে আপনাদের সঠিক তথ্য আপনারা দিতে পারবেন এবং সেটা ভেরিফিকেশন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। আর আপনারা অফলাইনে কোনো কিছু দিলে অফলাইনে আপনারা আগে দেবেন, সেটা আবার একটা ডাটা এন্ট্রি অপারেটর ইনপুট করবে, সেখানে কোনো তথ্য যদি সে ভুল ইনপুট করে তাহলে কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশনের প্রবলেম হবে। তা অনলাইন বা অফলাইন যেটাই আপনাদের সুবিধা, আমি প্রেফার করব যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপটা করবেন। ঠিক আছে, এবার একটা কথা হচ্ছে যে কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, লক্ষ্মীর ভাণ্ডারের কথাটা কেন আসছে। 3 তারিখ থেকে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 3 তারিখ থেকে টাকা পাওয়া যাবে, তা কারা 3 তারিখ থেকে টাকা পাবেন। তা দেখুন, যারা আগে টাকা পাওয়ার জন্য এই যে 27 তারিখের পর থেকে অফলাইনে ফর্ম জমা দেবেন, বা 3 তারিখে পোর্টালটা চালু হয়ে যাওয়ার পর যারা সঙ্গে সঙ্গে প্রথমের দিকে ফর্ম ফিল আপটা করবেন, এবং 3 তারিখের মধ্যে যাদের যাদের ফর্ম ভেরিফিকেশান হবে বা ভেরিফিকেশান কমপ্লিট হবে একমাত্র তারাই কিন্তু টাকাটা পাবেন। না হলে কিন্তু যারা ভেরিফিকেশান কমপ্লিট হবে না তারা কিন্তু পরে টাকা পাবেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা হচ্ছে এটাই, আপনাদের কিন্তু এটা বলা হয়েছে যে 1 তারিখ থেকে প্রায় 90টা দিন, অর্থাৎ জুন মাস, জুলাই মাস, আগস্ট মাসের শেষ পর্যন্ত ওই 3 মাস আপনাদের কিন্তু অনলাইন বা অফলাইনের ফর্ম জমা নেওয়া হবে এবং সেটার ভেরিফিকেশান চলবে। কেউ ধরুন ফর্ম জমা দিয়েছেন কিন্তু সে সেই মাসে মানে জুন মাসের 25-26 তারিখেও টাকা পাননি, কিন্তু তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেওয়ার ডেটটা থাকে সেই ডেটটায় চলে এসেছে। তা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারটা কন্টিনিউভাবে পাবে। 1 মাসে কেউ 2টো টাকা একবারে পাবে না, বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যখনই সে একবার পাবে সে কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা সেই মাসের জন্য পাবে না। পরবর্তী মাসে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। ঠিক আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর নতুনদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করছে তাদের যখন ভেরিফিকেশন হবে সেটা এই মাসে হলে এই মাসে তারা টাকা পাবে। পরবর্তীতে যদি মনে করেন যে মানে মনে করা হয় বা যদি দেখা হয় যে ভেরিফিকেশানটা সম্পূর্ণ হতে হতে পরের মাস লাগছে, তাহলে পরের মাসে গিয়ে টাকা পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। এরকম ব্যাপার না যে প্রথম দিন যদি 10 লক্ষ ফর্ম অনলাইনে জমা হয় 10 লক্ষ সবাই 3 তারিখ থেকে টাকা পাবে, ব্যাপারটা এরকম না। যতগুলো ভেরিফিকেশন করতে পারবে সরকার ততগুলো মানুষের কিন্তু টাকাগুলো দেওয়া হবে। আর একটা কথা বলি, কেউ ভুল ফর্ম ফিল আপ করবেন না, আপনাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশনও হবে। আমি আবারও বলছি, আপনাদের কিন্তু অফলাইনের ফিল্ড ভেরিফিকেশন হবে, তা সেটার জন্য কেউ ভুল ফিল আপ করবেন না। ভুল ফিল আপ করলে কিন্তু পরবর্তীতে প্রবলেম আপনাদেরই হবে। বাড়িতে গাড়ি আছে, আপনারা গাড়ির কোনো কিছু দিচ্ছেন না বা তোমরা দিচ্ছ না। তোমাদের 3টের বেশি পাকা ঘর আছে, 2তলা 3তলা বাড়ি, তোমরা সেগুলো কিছু দিচ্ছ না, এগুলো করবেন না। একদম ঠিকঠাকভাবে আপনারা ফর্ম ফিল আপটা করবেন, তাহলে কিন্তু সব কিছু হবে। আর যদি কোনো কোয়ারিজ লাগে আপনারা বলবেন, আমি সব ভিডিও করে দেবো। ধন্যবাদ।